রসুনের ইয়াগুলি ক্লবগুলি লাগাই দেব মাটির মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখেন শীতের মধ্যে ইউকেতে ঠান্ডার মধ্যে বেশি ঠান্ডার মধ্যে কীরকম ফসল কী রোপণ করা যায়। এটা হলো রসুনের চাল বা ক্লব যেগুলি রসুনের কোয়াগুলি আলাদা আলাদা করে করে নিছি। এটি মাটির মধ্যে খোলা জায়গায়। এটা অক্টোবরের দিকে ভিডিওটা, যেহেতু আপলোড করা হয় নাই, সময়ের ব্যস্ততার কারণে আপলোড করা হয় নাই। অক্টোবরের এন্ডের দিকের ভিডিওটা। যে কোনো রসুনের এনে লাগিয়ে দিলে হবে, চারা আসতে হবে, ওইটার কোনো নেই, এমনি আসবে। উইন্টারে পুরো উইন্টার ধরে এটার মধ্যে আসবে। সারি সারি করে লাগিয়ে দিয়ে কিছু পাতা উপরে দিয়ে দিব, যাতে বিড়ালে বা কোনো স্কুরেল মোরেল মাটিতে না করে। পরবর্তী আপডেটে দেখাবো আপনাদেরকে কীভাবে হয়। কারণ দেখে দুইটা কারণ, যদিও ঠান্ডা পড়ে, যেহেতু অক্টোবরে লাগানো হচ্ছে, ঠান্ডার মধ্যে এটা হবে। ঠান্ডা পড়লে যাতে এটা নষ্ট না হয়, ইয়ার মধ্যে না লাগে, মাটিটার মধ্যে পুরা না হয়। আইস টাইস পড়লে আইস পাতার উপরেই পড়বে। এটা পুরো আপনারা যাদের খালি জায়গা আছে এটা লাগিয়ে দিতে পারেন ফেব্রুয়ারি মার্চের দিকে। ততদিনে উইটটা পড়বে, আপনারা উঠে ফেলতে পারবেন। ঠান্ডার মধ্যেই হবে ইনশাল্লাহ। এই যে পাতা দিয়ে করে রেখে দেব। এখানে আরো 2টা পুঁইশাক গাছ ঘরে নিয়ে আসা হয়েছিল, ওইটা শেয়ার করা হয় নাই। ঘরের ভিতরে থেকে উঠবে। দেখেন এটা নভেম্বরের বিগিনিং এ 2 সপ্তাহের ভিতরে হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর করে উঠে গেছে। রেখে দেওয়া হয়েছিল তো পাতাগুলি দিয়ে, কারণ বৃষ্টিও ছিল, বৃষ্টিতে কোনো সমস্যা হয় না। দেখেন সুন্দর করে উঠে গেছে। এখন দেখার বিষয় ঠান্ডা পড়বে, আরও ঠান্ডাতে কতটুকু পরিমাণ ক্ষতি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আপনারাও ট্রাই করবেন এভাবে লাগাতে।